আসসালামু আলাইকুম। আকমল টিভির সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আমরা আজকে দেখব যে তুর্কি সাইপ্রাসে গত 2 মাস আগে যে স্যালারি বাড়ানো হয়েছে তারপরে কত টাকা স্যালারি হয়েছে এবং এই মুহূর্তে একজন ওয়ার্কার তিনি কত টাকা বেতন পাবেন এবং তুর্কি সাইপ্রাসে যাওয়ার প্রসেসটা আপনাদের কি হবে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এবং নতুন বেতন স্কেল অনুযায়ী কত টাকা আপনি বেতন পাবেন এই মুহূর্তে সে বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে তুর্কি লিরা একটা সময় এটা মিডল ইস্টের অনেক দেশ থেকেও, সৌদি আরব, কাতার, দুবাই থেকেও কিন্তু মিডল ইস্টের এই টাকাটা মানে তুর্কির টাকাটার অনেক দাম ছিল, যে মূল্যটা 30-32 ইউরো ছিল। একটা সময় গ্রিক সাইপ্রাসে যারা অবৈধ হয়ে যেতেন অথবা যারা বিভিন্ন কারণে কোনো প্রবলেমে পড়তেন তারা একটা সময় তুর্কি সাইপ্রাস চলে যেতেন, যে তুর্কি সাইপ্রাসে গিয়ে ইনকাম করতেন। তো ইনকাম লেভেলটা কাছাকাছি ছিল, যে তুর্কি সাইপ্রাসে যদি কেউ চলেও যেত ওইখানে যদি 1 লক্ষ ইনকাম করতো তাহলে তুর্কি সাইপ্রাসে যাওয়ার পরেও কাছাকাছি 80-70-60 হাজার টাকা ইনকাম করতে পারতো। কিন্তু আপনারা জানেন যে তুর্কি যখন আমেরিকার সাথে সমস্যা হয় তাদের পলিটিক্যাল প্রবলেমের কারণে, এরদোগানের সাথে যখন আমেরিকার মানে বিভিন্ন বিষয় নিয়ে ইকোনমিক প্রবলেম হয়, তখন আন্তর্জাতিক বাজার থেকে তুর্কিরা কি করে মানে ইউএস ডলারের বিপরীতে অবস্থান নেয়। তো এই নেয়ার কারণেই তুর্কি লিরার দামটা অনেক দরপতন ঘটে এবং এটা একেবারেই নিম্ন পর্যায়ে চলে আসে। বর্তমানে আপনারা জানেন যে তুর্কিশ লিরার দাম হচ্ছে, যেটা 30-32 টাকা ছিল বাংলাদেশের সাথে, এটা বর্তমানে 3-3.5-4 ইউরোতে এসে মানে 4 টাকাতে পৌঁছেছে। তো এত কম হওয়ার কারণে তুর্কি সাইপ্রাসে যারা যাবেন, যারা একটা সময় ছিল যে 30-40 হাজার টাকার উপরেই ইনকাম করা যেত না। তো তুর্কি সাইপ্রাস বা তুর্কি গভর্নমেন্ট বারবারই লিরাকে প্রমোট করতেছে এবং তারা বেসিক স্যালারি বাড়াচ্ছে। যেমন একটা সময় ছিল 800, এটাকে বাড়িয়ে করেছে 1200, 1400, 1500, 1800, 2000, 2500, 2600, এরকম বাড়তে বাড়তে এখন এটা একেবারে চলে এসেছে 29,640-এ চলে আসছে। মানে লিরার দাম যত কমতেছে পাবলিক বা বেসিক স্যালারিটা তারা বাড়াচ্ছে সরকারের পক্ষ থেকে। এ অর্থে শুধু এটা তুর্কির ক্ষেত্রে না, এটা তুর্কি সাইপ্রাসের ক্ষেত্রে, কারণ তুর্কি সাইপ্রাস অনেকটা ইউরোপীয় ইউনিয়নের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে দেখা গেছে যে অনেক তুর্কিরা, মানে তুর্কিতে যারা স্থায়ী বসবাস করে এসব তুর্কির লোকেরাও এসে মানে তুর্কি সাইপ্রাসে জব করতেছে। এটা আশ্চর্যজনক হলেও সত্য, তুর্কি থেকে এসে তুর্কি সাইপ্রাসে জব করে, কারণ এখানকার বেতন বা বেতন কাঠামোটা বারবারই গভর্নমেন্ট বৃদ্ধি করতেছে, যেটা তাদের দেশে থাকলে হয়তো এই মানের সে স্যালারি পাবে না। তো লাস্ট আপনাদেরকে আমি একটা ক্যালকুলেশন এখানে দেখিয়ে দিচ্ছি যে তুর্কি সাইপ্রাসের বর্তমান যদি কেউ 29,640 বা 60 ইউরোতে 60 লিরাতে যদি কেউ ইনকাম করে তাহলে 1 লক্ষ টাকার কাছাকাছি চলে আসতেছে। তাহলে এখন যদি কেউ আসেন, অনেক ইউরোপিয়ান কান্ট্রিতেও কিন্তু 1 লক্ষ টাকা ইনকাম করা যায় না, যেমন কোসোভো, মন্টিনিগ্রো, এরপরে সার্বিয়া, এরপরে আলবেনিয়া, যেগুলা নন ইউরোপিয়ান কান্ট্রি বাট ইউরোপের ভিতরে, এসব দেশেও কিন্তু ইভেন দো আপনার হচ্ছে ক্রোয়েশিয়াতেও কিন্তু বেসিক স্যালারি এত বেশি না, 70-80 হাজার এর নিচে, 60,000, 70,000, 80,000। এ কারণে অনেকেই এসব দেশ থেকে ইউরো চালিত দেশগুলোতে চলে যায়। পক্ষান্তরে আপনার গ্রিক সাইপ্রাসে কিন্তু এর থেকে বেশি স্যালারি পাওয়া যায়, এ কারণে অনেকেরই ড্রিম থাকে। আর এটা হচ্ছে মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, আর এখানে ইউরো চলাতে বেতনের ব্যাপারটা বিশাল তারতম্য। তো যে কথা বলছিলাম যে তুর্কি সাইপ্রাসে বর্তমান সময়ে আপনি যদি 29,600 লিরা ইনকাম করেন তাহলে এটা আপনি কনভার্ট করলে দেখতে পারবেন যে গুগলে আপনারা সার্চ দেবেন তুর্কি লিরা লিখে, তুর্কি লিরা বনাম বাংলাদেশি টাকা দিলে আপনি সহজেই অনুমান করতে পারবেন। সহজ কথা, আপনি যদি প্রায় 30 ইনকাম করেন আর 3 টাকা করে হয়, এটা 90,000। তো এইটা আপনার বেসড করে আপনি কিন্তু আমি সবসময়ই
কম বলে থাকি আপনাদেরকে, যে আপনি বেশি পান এটা ভালো জিনিস, কিন্তু আপনাকে কম বলি কারণ এখানে আপনি ওভারটাইম যোগ করতে পারেন। এরপরে আপনি যদি আর একটু বেশি পরিশ্রম করেন অথবা সপ্তাহে 2-1 দিন যে ছুটি থাকে, এই ছুটির দিনগুলোতে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার আর কিছু বাড়তি ইনকাম হবে। থাকা খাওয়ার খরচটা বেঁচে গেলে আপনি প্রায় 1 লক্ষ টাকা বর্তমানে ইনকাম করতে পারবেন। একটা সময় আমি তুর্কি সাইপ্রাসে মানে না যেতে উৎসাহিত করতাম, কিন্তু বর্তমান সময়ে আপনি এই প্রেক্ষাপটে যদি চিন্তা করেন যে শুধু ইনকাম করবেন, এখান থেকে মুভ করতে পারবেন না, এই শর্তে যদি আপনি যান, তাহলে তুর্কি সাইপ্রাস বেস্ট অপশন। এখন আসেন আপনি কত টাকার মধ্যে যাবেন। কত টাকার মধ্যে যাবেন এটা যদি বলতে হয়, বেসিক্যালি আগে তো একটা সময় ছিল 3 লক্ষ 4 লক্ষ টাকার ভিতরে অনেকে চলে গেছে। তো সেই সময়টাও ছিল ক্রাইসিস মুহূর্ত, তো স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিটে। এখন তো এজেন্সিরা বেরিয়েছে, অনেকেই অনেকভাবে নিচ্ছে টাকা। এর মধ্যে আপনারা সবচেয়ে কম প্রাইসে যাওয়ার চেষ্টা করবেন। এখন অনেকেই 7 থেকে 8 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। আর আরেকটা ভালো সুযোগ হচ্ছে, এখন যারা যাবেন তারা কিন্তু নতুন করে ম্যান পাওয়ার করে যেতে পারবেন।